আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে কয়েকবেল মাখা। যেমন মজার তেমন সুস্বাদু, খেলেই জিভে জল চলে আসবে। একবার খেলে বারবার খেতে চাইবেন। এতক্ষণ যার কথা শুনছিলেন ইনি হচ্ছেন তিনি। এ হচ্ছে আমার বোনের মেয়ে। যখন আমি ভিডিওটা ভয়েস দিচ্ছিলাম তখন আমার কাছে বায়না আমি একটু ভয়েস দেবো। আজকে নিয়ে এসেছি একদম রাস্তার পাশে কয়েকবেল মাখার রেসিপি, যেটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর এর স্বাদ উপভোগ করতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে, তাই সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের কয়েকবেল মাখা রেসিপিটি আমি দীঘায় গিয়ে করেছিলাম। দীঘাতে এরকম কয়েকবেল অনেক মাখা দোকান আছে, তার মধ্য থেকে ঢেউ সাগরের সামনে যে কয়েকবেলের দোকানটা ছিল সেখান থেকেই আমরা কয়েকবেল মাখাটা খাচ্ছি। তো সেখান থেকে অনেক কয়েকবেল ছিল, সেখান থেকে পছন্দ মতন একটা কয়েকবেল বেছে দিয়েছিলাম। এবারে আমাদের স্বাদ মতো লঙ্কা আর কিছুটা ধনেপাতা দিয়ে একটা লাঠি আছে, লাঠি দিয়ে বেশ থেতো করে মেখে নিয়েছিল। এবারে যে কয়েকবেলটা বেছে দিয়েছিলাম সেটা ফাটিয়ে তার ভেতরে শাঁসটা দিয়ে এবারে একটা ডান্ডি দিয়ে বেশ ভালো করে মেখে নেবে। আমার এই ভিডিওটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজেই পৌঁছে যাবে। কথা বলতে বলতে বেশ সুন্দরভাবে কয়েকবেল আর ধনেপাতা লঙ্কাটাকে থেতো করে নিয়েছে। তার মধ্যে দিয়ে দিয়েছে পরিমাণ মতন সর্ষের তেল আর কাসুন্দি। এবারে দিয়ে দিল স্বাদ মতো নুন, বিট নুন আর চিনি, মিষ্টি যেমন খাবেন সেইভাবেই বানিয়ে দেবে। এবারে দিয়ে দিল জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চাট মশলা আর দিয়ে দিল লেবু। এবারে এই সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে মাখবে। অবশ্য এইরকম একটা লাঠি আছে ওদের, লাঠি দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেবে। সত্যি কথা বলতে কি আমরা কম বেশি বাড়িতে কয়েকবেলের চাট বানিয়ে থাকি, তবে এই রকম যদি লাঠি দিয়ে বানানো হয় অর্থাৎ থেতো করা হয় জিনিসটা কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এটা বানানো দেখার পরে আমি যখন ভিডিও করছিলাম তখনই কিন্তু এটা বুঝতে পেরেছিলাম। এবার থেকে আমিও যখন বাড়িতে কয়েকবেল মাখবো হাত দিয়ে আর মাখবো না, এরকম একটা ডান্ডি দিয়ে থেতো করে করেই মাখবো। তাতে কয়েকবেলের স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। আপনারাও শিখে নিলেন। এবারে কয়েকবেলটা যেই সার্ভ করেছে আমরা সবাই মিলে হামলা করে দিয়েছি কয়েকবেলের উপরে। যে যার মতন করে খাচ্ছি, দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা বলে ফেলুন তো, দীঘায় গিয়ে এইরকম আমার মতন কয়েকবেল মাখা কে কে খেয়েছেন? আর যদি যাবেন ভাবছেন তাহলে কয়েকবেল মাখাটা অবশ্যই মিস করবেন না, ওটা একবার ট্রাই করে দেখতে পারেন। আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। কয়েকবেলটা যখন সার্ভ করে দিয়েছিল আমি তখন ভিডিও করছিলাম, তখন কিন্তু তারা ভিডিও করতে দিচ্ছিল না, বলছে ভিডিও রাখ, করতে হবে না, আগে আমরা খেয়ে নিই, আমরা কিন্তু লোভ সামলাতে পারছি না। এটা কিন্তু আসল রিয়েলিটি ছিল। বহু কষ্ট করে এই ভিডিওটা করেছিলাম, তবে মাখাটা এতই ভালো লেগেছিল আমরা পরপর 5টা অর্ডার দিয়েছিলাম। বন্ধুরা অবশ্যই এইভাবে কয়েকবেল মাখা বাড়িতে বানাবেন আর এনজয় করবেন। আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন এইরকম সুন্দর সুন্দর বা নতুন কোনো রেসিপিতে।